এতিমের মাল সম্পদ খেয়ে ফেলা, এতিমের মাল সম্পদ খেয়ে ফেলা, এতিমের সম্পদ। ছোট বাচ্চা, বাবা মারা গেছে, চাচা দেখভাল করে, ছোট ছেলে জানে না কোথায় কি আছে না আছে, চাচা আস্তে আস্তে জায়গা বিক্রি করে দিছে, জায়গা দখল করে নিয়ে নিছে, এতিমের সম্পদ খেয়ে ফেলছে। এরকম ডাকাত চাচা আছে না নাই? আছে। মামা চাচারা এতিমের সম্পদ বিক্রি করে ফেলে, খেয়ে ফেলে। এতিম যখন আস্তে আস্তে বড় হয়, সে বড় হওয়ার পর দেখে নিজে খাওয়ার জন্য কিছু নাই। মামা চাচারা কি বলে, তোমাকে এতদিন লালন পালন করছি না, তোমাকে খাওয়াইছি না, স্কুলে পড়াইছি না, এরকম কথা বলে এতিমের সম্পদ খেয়ে ফেলে। এরকম ডাকাত আছে। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وفي آية أخرى إن الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم التي يتخبطه الشيطان من المس وقال النبي صلى الله عليه وسلم وعن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال لعن رسول الله صلى الله عليه وسلم على آكل الربا وموكله وشاهديه وكاتبه أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক আগে ঠিক করে দেন, এইটা সাউন্ড কমান, এটা দরকার হলে বন্ধ করে দেন। আর আমি বেশিক্ষণ সময় নাই, আমার খুব সময় কম, আমাকে তাড়াতাড়ি একটু অন্য বাসায় যেতে হবে। আর জায়গাটা পূরণ করেন, যারা বেশি বয়স্ক নয়, যারা বেশি বসার দরকার নাই, সামনে চলে আসলে ভালো। আমার মসজিদের মুসল্লিরাও জানে সামনে মুসল্লি না থাকলে আমি কথা বলতে পারি না, এই জন্য একটু আগে ভাগে চলে আসেন। যাদের বয়স কম একটু নিচে বসে আমরা কথাগুলো শুনি। আমি কথা বলতে বলতে আপনারা মাইকটা একটু তাড়াতাড়ি রেডি করে দেন। ঠিক আছে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। চট্টগ্রাম জেলার বাকলিয়া থানার আহমদনগরে জামিয়া হাফেজুল উলুম আল ইসলামিয়ার সপ্তম বার্ষিক মাহফিলের শেষ অধিবেশনের উপস্থিত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, জামিয়া হাফেজুল উলুম আল ইসলামিয়া এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন হাফেজ মৌলানা এহতেশামুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি।
হাফেজ এহতেশামুল হক সাহেব, ওনার সাথে আমার অত্যন্ত মোহাব্বতের সম্পর্ক। প্রথম সম্পর্ক হচ্ছে উনি আমার বাবার ছাত্র। হাফেজ এহতেশাম সাহেব আমার বাবার ছাত্র। আমার বাবার কাছে উনি হাদিস পড়েছেন, তাফসির পড়েছেন। পরবর্তী সময়ে এহতেশামুল হক সাহেব এবং আমি একসাথে মোজাহেরুল মাদ্রাসায় একসাথে শিক্ষকতা করি। তিনি সেখান থেকে এসে বেলাওয়ার খাঁ মসজিদে জুমা পড়াতেন। তাহলে উনি আমার বাবার ছাত্র হিসেবেও আমার সাথে একটা সম্পর্ক। জামিয়া মোজাহিরুল উলুমে একসাথে শিক্ষকতা করেছি, সেদিকে একটা সম্পর্ক। পরে আবার উনি বেলাখান মসজিদে জুমা পড়াতেন। ওনার জীবদ্দশায় অসুস্থ অবস্থায় আমি বেলাওয়ার খাঁ মসজিদে জুমা শুরু করি। সেই হিসেবে উনি আমার আগের খতিব, সেই হিসেবে ওনার একটা সম্পর্ক। বেশ কয়েক দিক দিয়ে ওনার সাথে আমার একটা মহাব্বত ভালোবাসা আছে। আমি এখনও মনে করি এহতেশাম সাহেব ওই মসজিদের মূল খতিব, আমি ওনার নায়েব হিসেবে সেখানে আছি। ওনাকে মানুষজন কি মহাব্বত করে এবং এখনও কিভাবে ওনাকে মানুষজন মনে রেখেছে, এটা আমাদের মুসল্লিরা, ওই মসজিদের মুসল্লিরা জানেন। আমি অনেক ভাইকে এমন পেয়েছি যারা হাফেজ এহতেশাম সাহেবের কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বেশি মহাব্বত করতেন মানুষ, ওনাকে মানুষরা মহাব্বত করতেন, উনি মানুষদেরকেও মহাব্বত করেছেন। তো আমি সবসময় মুসল্লিদের কাছে একটা দোয়া চাই, এহতেশাম সাহেব ওই মসজিদে যেভাবে মানুষজনকে জমিয়ে রেখেছেন, আমি ওই মসজিদে বেশি জমাইতে না পারলেও ওনার আগের অবস্থানটা যেন আমি ধরে রাখতে পারি, সেই জন্য আমি দোয়া চাই। উনি অনেক কাজ করেছেন আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব। উনি তিলে তিলে কষ্ট করে এই মাদ্রাসা গড়ে তুলেছেন। আজকে মাদ্রাসার বার্ষিক মাহফিল, আপনারা মাহফিলে এসেছেন, মাহফিলের কামিয়াবির জন্য দোয়া করবেন। মনে রাখবেন, মাহফিলের কামিয়াবি কোনো 1,80,000 টাকা দিয়ে মহিষ কিনা, এলাকার লোকজন এসে খাওয়া দাওয়া করা, এটা মাহফিলের কামিয়াবি? এটা মাহফিলের সফলতা না। মাহফিলের সফলতা কি হবে? মাহফিলের সফলতা হবে যে সমস্ত আলেমরা এসে এখানে কিছু কথা বলবেন, সেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করা, এটা মাহফিলের সফলতা। এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত প্রয়োজনগুলো আছে, আমাদের বৈধ টাকা দিয়ে প্রয়োজনগুলো পূরণ করে দেওয়া, সেটা মাহফিলের সফলতা। এই জন্য কেউ আমরা খালি হাতে যাব না। মাদ্রাসায় আমাদের আয়ের অল্প অল্প টাকা দিয়ে দিব, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 200, 2000, 1000, যে যা পারি দিব। একসাথে 2 লাখ 5 লাখ দিতে হবে এমন কোনো কথা নাই। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, যিনি পটিয়া মাদ্রাসা বেনা করেছেন, তিনি বলতেন যে এই বছর পটিয়া মাদ্রাসার বড় মাদ্রাসার মসজিদ নির্মাণ করতেছেন। এক লোক চেয়েছিলেন মসজিদের যত রড সিমেন্ট লাগবে আমি দিয়ে দিই। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই বলতেছেন, না, একজনে মসজিদ করে দিবে সেটা আমি চাই না। হুজুরের বাসায়, মুফতি সাহেব হুজুরের বাসায়, পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের ভাষায় উনি বলতেন, রারি দুরি গরিব মহিলা যাদের স্বামী মারা গেছে, ঘরে খাবারের টাকা নাই, এরকম রারি দুরির 1 টাকা 2 টাকাও আমার মসজিদে আমার দরকার আছে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো জায়গায় বেশি টাকার মধ্যে বরকত আছে, বেশি টাকা দিলে বরকত হয় এরকম নাই। গরিব মানুষের 1 টাকা, 5 টাকা, 10 টাকা, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়েছেন। এই জন্য আমরা যতটুকু পারি সহযোগিতা করব ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, আমাদের এই সমাজের মধ্যে একটি জিনিস বেশি ছেয়ে পড়েছে, এই এলাকার মধ্যেও সেই জিনিসটা আছে, সেটা হচ্ছে সুদি লেনদেন করা।
সুদী লেনদেন করা। সুদ এটি একদম গ্রামের কুড়েঘর থেকে নিয়ে শহরের বিশাল প্রাসাদ পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে গেছে সুদ। গরিব মানুষ থেকে বড়লোক, কোটিপতি থেকে দরিদ্র, সব জায়গায় এই সুদ ছড়িয়ে পড়েছে। কেউ এই সুদটা জেনে শুনে বুঝে খায়, জেনে শুনে বুঝে সুদ দেয়। আর কিছু মানুষ না জেনে না শুনে সুদ দেয়, না জেনে না শুনে সুদ খায়, না বুঝে খায়। এখন আমাদেরকে বুঝতে হবে সুদ কাকে বলে। কাওয়ায়েদুল ফিকহ একটি কিতাব, সেই কিতাবের মধ্যে বলা হচ্ছে কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবান হারামুন। প্রত্যেক কর্জ, যেই কর্জ যেই ঋণের বদলার মধ্যে বিপরীতে উপকার দেওয়া হবে, কিছু বাড়িয়ে দেওয়া হবে, সেটা সুদ। প্রত্যেক কর্জের বদলায় যদি কিছু বাড়িয়ে দেওয়া হয় সেটা সুদ, সেটা হারাম। এক্ষেত্রে মনে রাখতে হবে, যেমন আমি ওনার থেকে 100 টাকা কর্জ নিলাম, দেওয়ার সময় আমি 105 টাকা দিলাম। কর্জ নেওয়ার সময় উভয়জনে আমরা শর্ত করেছি যে আমি আপনাকে এই 100 টাকা আপনার থেকে নিচ্ছি, আগামী মাসের 13 তারিখ টাকা 100 টাকা দিয়ে দিব, সাথে আরও 2 টাকা দিব। উনি বললেন 2 টাকা দিতে হবে, আমিও বললাম 2 টাকা দিব। তাহলে 102 টাকা 13 তারিখ আসার পরে 102 টাকা ফেরত দিলাম। এই 2 টাকাটা সুদ, 2 টাকাটা সুদ। কারণ আমি ওনার থেকে নিছিলাম 100 টাকা, দিলাম 102 টাকা। তাহলে 100 টাকার বদলায় 100 টাকা, এটা জায়েজ। কিন্তু বাড়তিকে 2 টাকা দিলাম, বাড়তি এই 2 টাকা সুদ, এটা হারাম। তবে হ্যাঁ, যদি কর্জ নেওয়ার সময় অতিরিক্ত বাড়িয়ে দেওয়ার শর্ত না করে, কিন্তু দেওয়ার সময়, ফিরিয়ে দেওয়ার সময়, ঋণ ফেরত দেওয়ার সময় যদি বাড়িয়ে দেয়, সেটা জায়েজ এবং সেটা ভালো। যেমন ওনার থেকে আমি 100 টাকা কর্জ নিলাম, নেওয়ার সময় কথা হয়েছিল আমি 100 টাকা নিচ্ছি, আপনাকে 100 টাকাই দিব। উনিও বলছেন আপনি আমার থেকে 100 টাকা নিয়ে যান, পরবর্তী আমাকে 100 টাকা দিবেন। যখন দেওয়ার টাইম আসছে আমি ওনাকে 100 টাকা দিয়ে আরও 2 টাকা দিলাম খুশি হয়ে, তখন ওই 2 টাকা জায়েজ। কেন জায়েজ? কারণ সেই 2 টাকা শর্ত হিসেবে আমি দিই নাই, ওনার সাথে আমার সাথে এরকম কোনো চুক্তি হয় নাই, বাড়তি দেওয়ার চুক্তি হয় নাই। বাড়তি দেওয়ার চুক্তি না হলে জায়েজ আছে। এবং এই পন্থাটা, অর্থাৎ শর্ত না করে কর্জ ফিরিয়ে দেওয়ার সময় অতিরিক্ত কিছু দেওয়া, আল্লাহর নবী সেটাকে উত্তম বলেছেন। সুবহানাল্লাহ। কর্জে হাসানা যেন মানুষ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযাআন। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ঋণ হচ্ছে ফিরিয়ে দেওয়ার সময় অতিরিক্ত কিছু বাড়িয়ে দেওয়া, এটা সবচেয়ে উত্তম। এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ঋণ ফিরিয়ে দেওয়ার সময় কিছু বাড়িয়ে দেয়। তাহলে ঋণ কর্জ ফিরিয়ে দেওয়ার সময় বাড়িয়ে দেওয়া উত্তম, কিন্তু শর্ত করে বাড়িয়ে নেওয়া সুদ। আমার কথা বুঝতেছেন? সুদ, সুদের 2 ধরনের প্রকার। একটা হচ্ছে মহাজনী সুদ, আর একটি হচ্ছে ব্যবসায়িক সুদ। মহাজনী সুদ কীরকম? চক্রবৃদ্ধি হারে সুদ। যেমন ওনার সাথে আমার শর্ত হলো, আমি 100 টাকা আপনার থেকে কর্জ নিলাম, আগামী 13 তারিখ 100 টাকা দিয়ে দেব। যদি 100 টাকার বিপরীতে 102 টাকা দিতে হবে, যদি দিতে না পারি 13 তারিখ, তাহলে এর পরের মাসে একদিন বাড়লে তাহলে আরও 1 টাকা বাড়বে, এর পরের মাসে আরও 1 টাকা বাড়বে। চক্রবৃদ্ধি হারে প্রতি মাসে টাকা বাড়তে থাকবে, এটাকে বলে মহাজনী সুদ। আরেকটি হচ্ছে ব্যবসায়িক সুদ। ব্যবসায়িক সুদ কীরকম? ব্যবসা করার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া, ব্যাংক থেকে লোন নেওয়া ব্যবসা করার জন্য, এটাকে বলা হয় ব্যবসায়িক সুদ। শরীয়তের মধ্যে উভয় ধরনের সুদ হারাম। আমি ব্যবসা করতে চাই, টাকা নাই, ব্যাংকে বললাম আমি রড সিমেন্টের দোকান দিব, আপনি আমাকে 10 লাখ টাকা দেন। ব্যাংক আমাকে 10 লাখ টাকা দিল, ব্যাংকের সাথে আমার 2 বছরের চুক্তি, 2 বছর পরে 10,40,000 টাকা আমি ফেরত দিব।
তাহলে এই যে 10,40,000, আমি 10 লাখ নিলাম, 2 বছর পরে 10,40,000 টাকা দিয়ে দিব। এই যে 40,000 টাকা আমি বাড়তি দিচ্ছি 2 বছর পরে, এই 10 লাখ টাকার উপরে 40,000 টাকা বাড়তি যেটা দিব সেটা সুদ, এটা হারাম। চক্রবৃদ্ধি হারে সুদ যেটা আছে এটা যেমন হারাম, ব্যবসায়িকভাবে লোন নিয়ে কর্জ নিয়ে সুদ দেওয়া সেটাও হারাম। আমাদের বর্তমান সময়ে কিছু অর্থনীতিবিদ বের হয়েছে এবং বর্তমান সময়ের কিছু বুদ্ধিজীবী বের হয়েছে। তারা বলে আল্লাহর নবীর যুগে সুদ ছিল চক্রবৃদ্ধি হারে সুদ, সেই জন্য সেটা হারাম। বাণিজ্যিক সুদ এটা আল্লাহর নবীর যুগে ছিল না, সেই জন্য বাণিজ্যিক সুদ বর্তমানে হারাম নয়, এরকম মনে করে অনেকেই। আমার কথা বুঝতেছেন? কিছু কিছু মানুষে বলে আল্লাহর নবীর যুগে সুদ যেটা ছিল সেটা হারাম, বর্তমানে ব্যবসায়িক সুদ যেটা আছে এটা আল্লাহর নবীর যুগে ছিল না, সেটা হারাম হবে না। এই কথাটা ভুল। আল্লাহর নবীর যুগে যেটা হারাম করা হয়েছে, নির্ধারিত কোনো বিষয়কে আল্লাহর নবী যেমন হারাম করেন, আল্লাহ তাআলা হারাম করেন, যত ধরনের রূপ সুরত হবে সবগুলো সে হারাম করে। যেমন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মোবাইলে ভিডিও দেখা, সিনেমা দেখা জায়েজ আছে না হারাম? মোবাইলে সিনেমা দেখা হারাম। আল্লাহর নবীর যুগে কি মোবাইলে ভিডিও সিনেমা ছিল? তো এখন এটা কেমনে হারাম হলো? আল্লাহর নবীর যুগে তো ছিল না। তা আল্লাহর নবীর যুগে ভিডিও দেখা হারাম, আল্লাহর নবী সেটা সরাসরি ভিডিও দেখা হারাম এটা বলেন নাই। আল্লাহর নবী করেছেন কি, সকল ধরনের বেহায়াপনা অশ্লীলতা হারাম। সুতরাং অশ্লীলতা বেহায়াপনা যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে সেখানে হারাম। মোবাইলের ভিডিওর মধ্যে পাওয়া গেলেও হারাম। তাহলে সেটা বলেন আল্লাহর নবীর আর ভিডিও হারাম এটা বলার দরকার আছে? নাই। অশ্লীলতা হারাম, সুতরাং অশ্লীলতা যেখানে পাওয়া যাবে সেখানে হারাম। সুদ যত ধরনের পদ্ধতি আছে সবগুলোকে ইসলামী শরিয়া হারাম করেছে, এই জন্য সকল পদ্ধতি শরীয়তের মধ্যে হারাম। সুদ যারা নেয় তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যারা সুদ খায়, সুদখোর, এদের কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাতী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যারা সুদখোর কিয়ামতের ময়দানে তারা উঠবে পাগলের মতো, মনে হবে তাদেরকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, পাগলের মতো উঠবে, পাগল হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে। কেন? তাদেরকে শুরু থেকেই জাহান্নামের শাস্তি তাদেরকে গ্রেফতার করবে। কেন? কারণ তারা বলতো ব্যবসা যেটা পণ্য কিনে পণ্য বিক্রি করে লাভ করা সেটা যেরকম জায়েজ, টাকা দিয়ে টাকা বেশি নেওয়া সেটাই জায়েজ। ওরা ব্যবসাকে সুদের সাথে তুলনা করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের এই শাস্তি দিয়েছেন। সুদ খাওয়া এটা ইহুদিদের আলামত। বলেন কিসের আলামত? মুসলমানদের আলামত নয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন সুদ এটি ইহুদিরা খেত। ইহুদিদের বড় একটা আলামত ছিল সুদ খাওয়া। আল্লাহ তাআলা তাদেরকে সুদ নিষেধ করেছেন, তারপরও তারা সুদ খাইত। বর্তমান সময়ে যারা সুদখোর এরা কাদের মতো? ইহুদিদের মতো। ইহুদিদের চরিত্র সুদ খাওয়া। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টি জিনিস আছে যেগুলো মানুষকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, রাষ্ট্রকে ধ্বংস করে। 7টা জিনিস। কয়টা? 7টা জিনিস এমন আছে যেগুলো ব্যক্তি ধ্বংস করে, পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, রাষ্ট্র ধ্বংস করে। এরকম 7টি অপরাধ একই হাদিসে রাসূলুল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বেঁচে থাকো। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ধ্বংসাত্মক কাজ। শিরিক মানুষকে ধ্বংস করে। 2 নাম্বার আস-সিহর,
জাদু করা, জাদু টোনা করা। রাসূলুল্লাহ বলেন তোমরা জাদু টোনা থেকে বেঁচে থাকো, কারণ জাদু টোনা এগুলো মানুষকে, ব্যক্তিকে, সমাজকে, পরিবারকে ধ্বংস করে। অনেক পরিবারের মধ্যে জাদু টোনা আছে না নাই? আছে। দোয়া দোয়ার জন্য আমাদের কাছে অনেক সময় আসে, অনেক সমস্যা সৃষ্টি করে। নিজেরাও জাদু টোনায় আক্রান্ত হয়, অন্য মানুষকে জাদু টোনাতে আক্রান্ত করে। একদম হারাম, জাহান্নামের কাজ। তাহলে 7টি ধ্বংসাত্মক কাজ আঙ্গুলের ফাঁকে গণেন। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু টোনা করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাযী হারামাহুল্লাহু ইল্লা বিল হক, না হোক কোনো মানুষকে হত্যা করা, ধ্বংসাত্মক কাজ। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া ধ্বংসাত্মক কাজ। নিজে ধ্বংস, পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস সুদের কারণে। 5 নাম্বার আকলু মালিল ইয়তিম, এতিমের মাল সম্পদ খেয়ে ফেলা, এতিমের সম্পদ। ছোট বাচ্চা, বাবা মারা গেছে, চাচা দেখভাল করে, ছোট ছেলে জানে না কোথায় কি আছে না আছে, চাচা আস্তে আস্তে জায়গা বিক্রি করে দিছে, জায়গা দখল করে নিয়ে নিছে, এতিমের সম্পদ খেয়ে ফেলছে। এরকম ডাকাত চাচা আছে না নাই? আছে। মামা চাচারা এতিমের সম্পদ বিক্রি করে ফেলে, খেয়ে ফেলে। এতিম যখন আস্তে আস্তে বড় হয়, সে বড় হওয়ার পর দেখে নিজে খাওয়ার জন্য কিছু নাই। মামা চাচারা কি বলে, তোমাকে এতদিন লালন পালন করছি না, তোমাকে খাওয়াইছি না, স্কুলে পড়াইছি না, এরকম কথা বলে এতিমের সম্পদ খেয়ে ফেলে। এরকম ডাকাত আছে। রাসূলুল্লাহ বলেন এতিমের সম্পদ খেয়ে ফেলা হারাম, ধ্বংসাত্মক কাজ। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যেই দিন যুদ্ধ হবে, জিহাদের ময়দান থেকে পিছনে পালিয়ে আসা, মুসলিম সৈন্যদেরকে জিহাদের ময়দানে রেখে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা হারাম, ধ্বংসাত্মক কাজ, জায়েজ নাই। 7 নাম্বার ধ্বংসাত্মক কাজ কযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সিধে সাদা সতী নারী, পবিত্র কোন নারীর ব্যাপারে বেবিচার, জেনার মিথ্যা অপবাদ দেওয়া, ধ্বংসাত্মক কাজ। কোন একজন মহিলা খারাপ কাজ করে নাই, কিন্তু কেউ বলল সে খারাপ কাজ করে, অমুকের সাথে তার সম্পর্ক আছে, এরকম মিথ্যা অপবাদ দেওয়া ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আছে। মেয়েদের ব্যাপারে অপবাদ দেয়, হারাম, গুনাহ, ধ্বংসাত্মক কাজ। তাহলে এই হাদিসের মধ্যে 7 জন ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ বললেন 7টি কাজ ধ্বংসাত্মক কাজ। সেখানে 4 নম্বরে বলেছেন সুদ খাওয়া হারাম, ধ্বংসাত্মক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে আল্লাহর নবী মুসল্লিদের সামনাসামনি বসলেন। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। আল্লাহর নবী মুসল্লিদের দিকে তাকিয়ে বললেন, গত রাত্রে তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো কেউ? সাহাবীরা বললেন, আমরা তো কোনো স্বপ্ন দেখি নাই। এমনিতেই সাহাবীরা কোনো স্বপ্ন দেখলে আল্লাহর নবীকে বলতেন, কিন্তু সেই দিন সাহাবীরা বললেন আমরা কোনো স্বপ্ন দেখি নাই। রাসূলুল্লাহ বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা বললেন, হুজুর আপনি কি স্বপ্ন দেখলেন? রাসূলুল্লাহ বললেন, আমি স্বপ্নে দেখলাম আমাকে 2 জন ফেরেশতা ঘুম থেকে উঠালেন, উঠিয়ে আমাকে এক জায়গায় নিয়ে গেলেন। যেতে 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 আমি দেখলাম একটি বিশাল বড় রক্তের সমুদ্র, সমুদ্রের মাঝখানে একজন ব্যক্তি আছে, পাড়ের মধ্যে দাঁড়ানো আরেকজন ব্যক্তি। আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি রক্তের সাগরে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। সে বারবার বাঁচার জন্য কুলে আসতে চায়, কিন্তু কুলে থাকা এক ব্যক্তির আশপাশে অনেকগুলো বিশাল বড় বড় পাথর। ওই কুলে থাকা ব্যক্তি পাথরটা, একটা বড় পাথর নিয়ে সমুদ্রে থাকা ব্যক্তির মাথার মধ্যে মারে, আর মাথা ভেঙে যায়, মুখ থেকে মাথা পর্যন্ত পুরোটা ভেঙে যায়। সে আবার মায়ের খেয়ে সমুদ্রের মাঝখানে চলে যায়, আবার কাছে আসে, কুলে থাকা ব্যক্তিটা আরেকটা পাথর মারে, সে আবার চলে যায়, এবং পাথর মারলে মাথা ভেঙে যায়, রক্ত পড়ে মাথা থেকে, কান্না করে চিৎকার করে। আল্লাহর নবী বললেন, সমুদ্রের ভিতরে থাকা, রক্তের সমুদ্রে হাবুডুবু খেতে থাকা এই ব্যক্তিটা কে? তখন উপস্থিত ফেরেশতা বলেন, ওয়াল্লাযী রাআইতাহু ফিন নার, আপনি এই যে রক্তের
এবং আগুনের মধ্যে যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন হুয়া আকিলুর রিবা, এই ব্যক্তি সুদখোর, সুদ খায়। এরকম শাস্তি যে ব্যক্তি সুদ খায় তার জন্য। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 3333 চারটা 3333 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রসুল, হযরত সাহাবী বলেন, আল্লাহর রসুল তার 4 ধরনের ব্যক্তির উপরে সব সময়ের জন্য লানত দেন, অভিশাপ দেন, ধ্বংস হোক। আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর দোয়া কবুল হবে কিনা? আল্লাহর নবীর বদদোয়া কবুল হবে কিনা? আল্লাহর নবী দোয়া করলে যেমন আল্লাহর কাছে কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। বদদোয়া করেছেন আল্লাহর নবী 4 ব্যক্তির জন্য যে আল্লাহ তাদের উপর ধ্বংস করুক, তাদের উপর লানত, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে অশান্তিতে রাখুক। 4 ধরনের ব্যক্তি। 1 নাম্বার, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যে সুদ খায় তার উপর আল্লাহর লানত। ওয়া মুকিলাহু, যে সুদ দিবে তার উপর আল্লাহর লানত। ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী হবে তাদের উপর আল্লাহর লানত। ওয়া কাতিবাহু, যে সুদ ব্যাপারে লিখবে, সুদের সংখ্যা লিখবে, সুদের কথাগুলা লিখবে, তার উপর আল্লাহর লানত। কয় ধরনের ব্যক্তির উপর লানত? যে সুদখোর তার উপর লানত, যে সুদ দিবে তার উপর লানত, যে সাক্ষী থাকবে তার উপর লানত, সাক্ষী মানে যে জামিন হবে তার উপর লানত, যে সুদের সাক্ষী লিখবে, কথাগুলা লিখবে, সংখ্যা লিখবে, কথা লিখবে, নাম ঠিকানা লিখবে, তার উপরও লানত। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? সুদ দেয় এরকম ব্যক্তি আছে না নাই? সুদের সাক্ষী হয় আছে না নাই? সুদের জন্য জামিন হয়। বিভিন্ন সুদের যে আপনার এনজিওগুলো আছে তাদের কাছে আমাদের বিশেষ করে অনেক মহিলারা টাকার জন্য যায়, সেখানে জামিন নিয়ে যায়। আমি টাকা দিতে না পারলে ও জামিন, একজন জামিন হয় যে ও টাকা না দিলে আমি জামিন। হাই রে আফসোস, কিসের জামিন হচ্ছেন আপনি? ওই ব্যক্তির জাহান্নাম কিনে নিচ্ছে আর আপনি জাহান্নামে জামিন হলেন। হ্যাঁ, কখনো একজন মানুষের এই তো জামিন হইলে পারলেন না যে তুমি নামাজে যেতে হবে, তোমাকে, তুমি নামাজে যাইলে তোমার জন্য আমি জান্নাতে জামিন। হ্যাঁ, এখন জাহান্নামে জামিন, কিরকম কথা? 4 ধরনের ব্যক্তির উপরে রাসূলুল্লাহর লানত। এই জন্য এই 4 ধরনের ব্যক্তি কখনো সুখে নাই। আপনি চিন্তা করেন, সুদখোর শান্তিতে আছে? সুদ যে দেয় শান্তিতে আছে? সুদে যারা ঋণ নেয় সঠিক টাইমে দিতে পারে না, ঘরের ডেকসি হান্ডি পাতিলা পর্যন্ত নিয়ে যায়, আছে না নাই? আছে। সুদের মধ্যে আল্লাহ রসুল শান্তি, আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই। যেই কাজে আল্লাহর নবীর বদদোয়া আছে, এখানে কিসের শান্তি? এখানে কিসের শান্তি? যারা কিস্তি নেয়, কিস্তি দেয়, কিস্তিতে রিক্সা নেয়, কিস্তিতে মোটর সাইকেল নেয়, কিস্তিতে আপনার এই যে বিভিন্ন মোটর রিক্সাগুলো নেয়, এদের শান্তি নাই, এদের শান্তি নাই। কারণ আল্লাহ রসুল সেখানে বদদোয়া করেছেন। আপনি কিভাবে শান্তি পাবেন? কিস্তি যে দেয় তারও শান্তি নাই, যে নেয় তারও শান্তি নাই, যারা লেখে তাদেরও শান্তি নাই। শুধু পারিবারিকভাবে না, শারীরিকভাবেও শান্তি থাকবে না। শরীরে এমন এমন রোগ হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না এত রোগ আমার কেন হয়, ঘরে বাচ্চাদের এত অসুখ কেন হয়। কারণ আল্লাহ নবীর বদদোয়া আছে, আপনি জানেন না আল্লাহ নবীর বদদোয়া আছে। এই জন্য সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুদ কেমন গুনাহ যারা খায় তারা জানে না। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আর রিবা 70 হুবান, সুদের 70টি দরজা আছে, স্তর আছে, গুনার স্তর। আইসারুহা আইয়ান কুহার রাজুলু উম্মাহ, সুদ খাইলে 70টা গুনাহ। বলেন কয়টা গুনাহ? 70টা বড় বড় গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করলে যেই গুনাহ সেরকম গুনাহ। নাউজুবিল্লাহ। সবচেয়ে ছোট গুনাহ। কেউ কি চায় নিজের মায়ের সাথে ব্যভিচার করবে? সবচেয়ে ছোট গুনাহ। আরো 69টা গুনাহ এর চেয়ে বড়। আরেকটি হাদিসের মধ্যে দেখেন, সুদ বেশি কম সমান গুনাহ। 1 টাকা খাইলেও গুনাহ, 1 টাকা দিলে গুনাহ, 1 টাকার বিষয়ে লেখলে গুনাহ,
1 টাকার সাক্ষী থাকলে গুনাহ। কিরকম গুনাহ? 1 টাকা সুদের গুনাহ কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 22007 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা আন ইয়াকুলহু আর-রাজুল, দিরহামু রিবা ইয়াকুলহু আর-রাজুল, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদের খায়, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে এটা সুদ। সুদের টাকা যদি কয় টাকা? জোরে বলেন, কয় টাকা? 1 টাকা যদি খায়, আসাদ্দু মিন সিতঈ ওয়াসি, জানা করার চেয়ে বেশি। আল্লাহ আল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা কত সহজে জান্নাতে যাওয়ার জন্য রেডি না? সবাই সবাই রেডি। রবিউল আউয়াল মাস আসবে, শবে কদর আসবে, শবে বরাত আসবে, কিছু রুকু সিজদা করব, 2 রাকাত নামাজ পড়ব, মা বাবার কবর জিয়ারত করব, হ্যাঁ, সুন্দর করে জান্নাতে চলে যাব। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর সাথে দেখা, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য মিলাদ ফাতিহা কত কিছু করছি, আপনি তাড়াতাড়ি সুপারিশ করেন, জান্নাতের দরজা খুলে দিতে বলেন, জামুগা। এত সহজ, হ্যাঁ? সুদের এতগুলো লেনদেনের সাথে আপনি জড়িত, কল্পনা করেছেন কখনো? ক্যান ইউ ইমেজিন? জীবনে কল্পনা করছেন এটা, যে কত সহজে চলে যাব জান্নাতে? আহা আহা, মানুষের সুদ, এটা রক্ত, মানুষের রক্ত, ওই জন্য এইভাবে হারাম করছেন। আল্লাহ রসুল বলেন, 4 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার হক হচ্ছে তাহাকে জান্নাত না দেওয়া, জান্নাতের কোনো নাজ ও নিয়ামত, জান্নাতের কোনো সুগন্ধি তাকে না দেওয়া, এটা আল্লাহর হক। আল্লাহ নিজের উপরে হক করে নিছে। 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত তো দিবেনই না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত তাদের নাকে আসতে দিবেন না। কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের ব্যক্তি। 1 নাম্বার, সুদখোর। এই ব্যক্তি জান্নাতে যাবেও না, জান্নাতে সুগন্ধিও পাবে না। 2 নাম্বার, এতিমের সম্পদ ভক্ষণকারী, এ জান্নাতে যাবেও না, জান্নাতে সুগন্ধিও পাবে না। 3 নাম্বার, মদখোর, যে ব্যক্তি নেশাখোর, নেশা খায়, বাবা খায়, ইয়াবা খায়, এই ব্যক্তি জান্নাতে যাবেও না, তওবা যদি না করে জান্নাতে যাবেও না, জান্নাতে সুগন্ধিও পাবে না। এই জন্য আমাদের যুব সমাজ, হ্যাঁ, কিছু খায় আর কিছু সাথে বসে। আমাদের যুবক আছে কিছু কিছু কয়েকজনে খায় আর কয়েকজনে বসে, এরপরে সবক নেয়, ক্লাস করে, 1 সপ্তাহ 2 সপ্তাহ বসার পরে সেও নেয়, অল্প অল্প খায়, অল্প অল্প টানে। এরকম ভালো ভালো বন্ধু আছে না নাই? আছে। প্রথমে খায় না, প্রথমে দেখে, তারপরে শুকে, তারপরে গলায় নেয়, তারপরে গিলে। এরকম আছে না নাই? আছে। এরকম যারা নেশাখোর, যেই নেশার কারণে আপনার ব্রেন লেস হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, এগুলো হারাম। এমতো অবস্থায় যদি তওবা ছাড়া যদি কেউ মারা যায়, জান্নাতেও যাবে না, জান্নাতে সুগন্ধিও পাবে না। 4 ধরনের ব্যক্তি। 1 নাম্বার সুদখোর, 2 নাম্বার এতিমের মাল সম্পদ ভক্ষণকারী, 3 নাম্বার মদখোর, 4 নাম্বার মা বাবার নাফরমানিকারী। যে সমস্ত মানুষ মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার কথা মানে না, মা বাবার সাথে অশালীন আচরণ করে, তারাও কখনো জান্নাতেও যাবে না, জান্নাতে সুগন্ধিও পাবে না যদি তওবা না করে। এখন আসেন, আমরা যে সুদের কথা বললাম, সমাজ এমন অবস্থা হয়ে গেছে, সুদ ছাড়া আসলে বাঁচতেও পারতেছে না। তো এখন কি করতে হবে? সুদের ওয়াজ যেমন করতে হবে, সুদের বিকল্প আমাদেরকে তৈরি করে দিতে হবে। সুদের কিছু বিকল্পের কথা আমি বলি আপনাদের। 1 নাম্বার সুদের বিকল্প হচ্ছে কর্জে হাসানা দেওয়া, অর্থাৎ কর্জ দেওয়া, লাভ ছাড়া কর্জ। একজন ব্যক্তির টাকা লাগতেছে, কর্জ দিলাম, সময় মতো ফেরত দিবে। কিন্তু আমাদের সমাজে কর্জে হাসানা উঠে গেছে। কর্জ উঠে যাওয়ার কারণ হচ্ছে কেউ কাউকে ধার দিলে সাথে সাথে সম্পর্ক শেষ, যাকে ধার দিছে তারা আর খুঁজেও পাওয়া যায় না, যে ধার নিছে সে আর কাছে আসে না। এই জন্য কর্জে হাসানা বন্ধ হয়ে গেছে আমাদের সমাজে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন আমাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গেছেন, মেরাজের রাতে আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখলাম, কোন ব্যক্তি যদি সদকা করে আল্লাহর রাস্তায়, তাহলে প্রত্যেকটা সদকার বদলায় তাকে 10 পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে, 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আবার আরেকটা লেখা দেখলাম জান্নাতের দরজায় লেখা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় সদকা করে তাহলে তাকে 10 গুণ বৃদ্ধি করে সওয়াব দেওয়া হবে, আর যদি কেউ কাউকে কর্জা হাসানা দিয়ে থাকে তাহলে তাকে 12 গুণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সদকার চেয়ে কর্জা হাসানার দাম বেশি। এই জন্য আমরা কি দিতে পারি? কর্জা হাসানা দিতে পারি। কর্জা হাসানা যদি না দিই তাহলে ব্যবসায়িক সুদগুলো যেন না হয়, তার জন্য আরও 3টা পদ্ধতি আমি আপনাদের সামনে বলি। 1 নাম্বার হচ্ছে মুশারাকা, অংশীদারি পদ্ধতি। আমাদের এখন সুদ নিতে হয় কেন? ব্যবসা করার জন্য। যেমন আমি ব্যবসা জানি কিন্তু আমার কাছে টাকা নাই, আমি এই মুরব্বির কাছ থেকে 10 লাখ টাকা নিলাম। এখন 10 লাখ টাকা আমি নিলাম, পরবর্তীতে ব্যবসা করে 2 বছর পরে আমি 10 লাখ টাকা ফেরত দিব, এটা হচ্ছে কর্জা হাসানা। কিন্তু 10 লাখ 10,000 টাকা দিই তাহলে এটা হবে সুদ। 10 লাখ 10,000 যদি দিই এটা কি হবে? সুদ। এখন এটাকে জায়েজ কিভাবে করব? এটাকে জায়েজ করার একটা পদ্ধতি হচ্ছে মুশারাকা পদ্ধতি। অর্থাৎ আমার ব্যবসা যেটা করব সেটার মধ্যে ওনাকেও শরিক করে ফেলবো, উভয়জন শরিক। এটা কিরকম? 10 লাখ টাকা মনে করেন আমি ঋণ নিলাম, ওই ভাই থেকে আমি ঋণ নিলাম 10 লাখ টাকা। কি করব? রমজানে আগে আগে সনাবুট চিনি কিনবো 10 লাখ টাকার। ওনার সাথে আমার শর্ত হয়েছে 10 লাখ টাকা আপনি আমাকে দেন, আমি ব্যবসায় খাটবো আপনার টাকা। 3 মাস পরে আমি আপনাকে টাকাকে ফেরত দিব। কিন্তু চুক্তি হলো ব্যবসা করে যা লাভ হবে, লাভের মধ্যে প্রতি লাভে আপনার সাথে আমার ভাগ হবে। 40% আমার, 60% আপনার, যা লাভ হবে। তাহলে এখন 10 লাখ টাকা যা লাভ হয় তার 40% আমার, 60% আপনার, এরকম চুক্তিতে করা জায়েজ। তাহলে কি হবে? 3 মাস পরে মনে করেন আমি ওনার থেকে 10 লাখ টাকা এখন নিলাম, 3 মাস পরে দিয়ে দিব চুক্তি। ওই ব্যবসার মধ্যে উনিও শরিক আমিও শরিক 10 লাখ টাকার মধ্যে। কথা হয়েছে 40% আমি নিব, 60% উনি নিব। এখন আমার 3 মাস পরে লাভ হলো 100 টাকা। লাভ হলো কত? 100 টাকা। 10 লাখ টাকার উপরে 100 টাকা লাভ হলো। তো তখন হবে কি? ওনার সাথে আমার চুক্তি অনুযায়ী ওনাকে আমি 10 লাখ টাকা 3 মাস পরে ফেরত দিলাম, আরও 100 টাকা লাভ হলো না? 100 টাকার 40 টাকা আমি রাখবো, 60 টাকা ওনাকে দিয়ে দিব। এখন যে 60 টাকা ওনাকে দিলাম 1 লাখ টাকার উপরে, এই 60 টাকা আর হারাম হবে না। কেন? উভয়জনের ব্যবসার মধ্যে শরিক ছিলাম। কিন্তু শর্ত হলো মুশারাকার মধ্যে যা লাভ হবে তা ভাগাভাগি। কিন্তু যদি লস হয়, ব্যবসার মধ্যে লোকসান হয়, তাহলে লোকসান সেটা ওনাকে নিতে হবে দায়ভার। কার? যে টাকার মালিক উনি দায়ভার নেবে যদি লস হয়। মুশারাকার এই পদ্ধতিতে যদি করে তাহলে ইনশাআল্লাহ সুদ হবে না। সুদ না হওয়ার আরেকটি পদ্ধতি হচ্ছে মুরাবাহা, লাভ করে বেচা। সেটা কীরকম? যেমন ব্যাংক থেকে লোন নিলে, ব্যাংকে যদি আমি 1 লাখ টাকার লোন নিলাম, 1 লাখ টাকার বদলায় 1 বছর পরে যদি 1,10,000 টাকা দিলাম, তাহলে 10,000 টাকাগুলা সুদ হবে। এখন জায়েজ করতে হবে এটাকে কিভাবে? জায়েজ করার পদ্ধতি হলো ব্যাংককে আমি বললাম ভাই আপনি আমাকে 1 লাখ টাকা দেন। ব্যাংক আমাকে বললো কি করবেন আপনি? তো বললো আমি একটা মেশিন কিনবো, ফটোস্টেট মেশিন, এটা নিয়ে ব্যবসা করব। তাহলে এখন সেটা জায়েজ হবে কীরকম? ফটোস্টেট মেশিনটা আমি সরাসরি ব্যাংক কিনলো না, ব্যাংক কিনে আমাকে দিল, আমি টাকা লোন নিলাম না। কি করলাম? মেশিনটা সে আমাকে কিনে দিল, মেশিনটা আমাকে কিনে সে আমার কাছে বিক্রি করলো, 1,10,000 টাকায় বিক্রি করলো। তো এখন আমার কাছে টাকা নাই, যখন আমার টাকা হবে তখন 1,10,000 টাকা আমি দিব, এখন টাকা দিব না। এইভাবে যদি করে এটা জায়েজ হবে। আর একটা হচ্ছে এজারা, ভাড়া দেওয়া। আমার কাছে টাকা নাই, ব্যাংককে আমি বললাম আপনি আমাকে লোন দেন, ব্যাংক আমাকে লোন দিল না, মেশিন আমাকে কিনে দিল, মেশিনটা আমাকে কিনে ব্যাংক আমাকে ভাড়া দিল, প্রতি মাসে আপনি 10,000 টাকা করে দিবেন। তাহলে 10,000 টাকা করে ব্যাংক আমার থেকে টাকা নিয়ে নিবে, মালটা আমার কাছে থাকবে। এটা হচ্ছে কি? ভাড়া দেওয়া। এইভাবে জায়েজ হবে, সুদ থেকে বাঁচা যাবে। যদি সুদ শরীয়তের মধ্যে একদম হারাম, সুদ থেকে নিস্তার পেতেই হবে। তো সুদের থেকে বাঁচার কিছু পদ্ধতি আমি বলে দিলাম। আমরা হুজুর চলে আসছেন, আমার কথা টেনে দিচ্ছি, আলোচনা শেষ করতেছি। আমাদেরকে হালাল পন্থায় জীবনযাপন করে জান্নাতে যেতে হবে।
আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে এই কথা বলতে পারবেন না যে আল্লাহ, সমাজ এমন হয়ে গেছে যে আমি বাঁচতে পারি নাই, এখানে কোনো ওজর আপত্তি চলবে না। এরকম হয়ে গেছে যে আমি বাঁচতে পারি নাই, আমি চলতে পারি নাই, ফিরতে পারি নাই, খাইতে পারি নাই, এই কথা বলতে পারবেন না। অল্টারনেটিভ অন্য পদ্ধতি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকে সেটাই গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, পৃথিবীতে আল্লাহ তাআলা রিজিক ছাড়া কোনো মানুষকে পাঠান নাই। আপনার রিজিক অবশ্যই আছে, সেটা আপনাকে খুঁজে নিতে হবে। হারাম রিজিক দিয়ে আল্লাহ তাআলা কোনো মানুষকে লালন পালন করেন না। আল্লাহ তাআলা লালন পালন করেন হালাল রিজিকের মাধ্যমে। সেজন্য আপনাকে হালাল রিজিক খুঁজতে হবে। হারাম রিজিক খাবেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাতে সুগন্ধি পর্যন্ত দিবে না। এই জন্য আমাদেরকে হালালভাবে রিজিকের তালাশ করতে হবে, হারাম খাওয়া যাবে না। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।